হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথসের সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। রেলওয়ে গ্রুপ ডি 2025 এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য ম্যাথের যে কোর্সটা শুরু করেছি, আজকে সেই কোর্সের 6 নম্বর ক্লাসটা করাবো। তো এই কোর্সে আমি তোমাদের ম্যাথের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের 22শে আগস্ট 2022-এর ফার্স্ট শিফটের কিছু অঙ্ক করাবো। এর আগের ক্লাসেও আমি এই শিফটেরই কিছু অঙ্ক করিয়েছিলাম, আজকে বাকি অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট ধরে ধরে তোমাদের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। তো তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে আর অঙ্কগুলো সহজে করতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের প্রকৃতি কি? আচ্ছা, দ্বিঘাত সমীকরণ মানে কি? যেই সমীকরণে এক্স এর সর্বোচ্চ ঘাত, ঘাত মানে হচ্ছে পাওয়ার, এক্স এর সর্বোচ্চ ঘাত 2, সেটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত 2, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। এক্স এর পাওয়ারে যদি 3 থাকতো তাহলে ওটা হয়ে যেত ত্রিঘাত সমীকরণ। আচ্ছা, বীজদ্বয়, বীজ মানে কি? এখানে দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণ এক্স এর পাওয়ার 2 মানে এই সমীকরণটাকে আমি যদি সমাধান করি তাহলে এক্স এর দুটো মান পাবো। এই এক্স এর যে দুটো মান পাবো, এই প্রত্যেকটা মানই হচ্ছে এক্স এর, এই এক্স এর মানগুলোকেই বলা হয় বীজ, ঠিক আছে, বা ইংলিশে বলে রুট। আচ্ছা, তাহলে এর প্রকৃতি কিরূপ? দেখো, এর প্রকৃতি বের করার একটা ফর্মুলা আছে, দেখে নি আমরা। হ্যাঁ, সেটা কি? দেখো, যদি একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ এরকম হয় যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে এটা কি? এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বিটা কি? বিটা হচ্ছে এক্স এর সহগ, আর সিটা কি? সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যাটা। এরকম যদি কোনো সমীকরণ হয় যেখানে a এক্স স্কোয়ারের সহগ, b এক্স এর সহগ, আর c যদি ধ্রুবক সংখ্যাটা হয়, তাহলে এক্স এর এই মানটা আমরা পাবো, এক্স এর আমরা এই মানটা পাবো। এটা সিদ্ধরাচার্যের সূত্র থেকে এক্স এর মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখানে প্লাস মাইনাস মানে একবার প্লাস দিয়ে পাবো, মানে মান দুটো মান হবে, একটা হবে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর আরেকটা মান পাবো এক্স ইজিক্যাল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখানে দুটো মান পাচ্ছি। দেখো, রুটের মধ্যে কোন জিনিসটা রয়েছে? বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটা রুটের মধ্যে রয়েছে। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় সমীকরণের নিরূপক। বি স্কোয়ার মাইনাস 4ac কে কি বলা হয়? সমীকরণের নিরূপক। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এই নিরূপকের মানের উপরই আমাদের নির্ভর করছে সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কিরূপ হবে। নিরূপকের মানের উপর নির্ভর করছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা যদি শূন্য হয় তাহলে কি হবে? সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে ও সমান। বাস্তব মানে মানে ওই রুটের মধ্যে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে এই রুট যুক্ত আর কোনো পদ থাকবে না, ঠিক আছে? তাহলে ওর মানটা বাস্তব হবে, মানে 2 3 4 বা -2 -3 এরকম হবে, আর দুটো মানই সমান হবে। এক্স এর দুটো মানই, তাহলে দেখো এক্স এর এখানে দুটো মান মাইনাস বি প্লাস 0/2a, আর এখানেও দেখো মাইনাস বি মাইনাস 0/2, মানে -0 প্লাস 0 কিছু হবে না, এক্স এর দুটো মানই সমান হবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, মানে দেখো রুটের মধ্যে যদি মানটা 0 থেকে বড়, মানে 1 2 3 এইসব হয়, তাহলে সমীকরণটির বীজদ্বয় কি হবে? বাস্তব হবে ও অসমান হবে, মানে দুটো বীজের মান আলাদা আলাদা হবে, ঠিক আছে? আর কি হবে? বাস্তব হবে, মানে যেটা আমরা বের করতে পারি। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, মানে রুটের মধ্যে মাইনাস চলে আসলো, লেস দেন 0 মানে কি? নেগেটিভ হবে। রুটের মধ্যে যদি মাইনাস চলে আসে তাহলে কি হবে? বীজদ্বয় কি হবে? অবাস্তব হবে, তার মানটা আমরা সহজে বের করতে পারবো না, ওটা অবাস্তব রাশি হয়ে যাবে বা কাল্পনিক রাশি বলা হয়, ঠিক আছে? তো চলো এবার আমরা অঙ্কটা করি। দেখো, অঙ্কটাই কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49, লিখে নি। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 49 সমান সমান 0। এই সমীকরণটাতে এর মান কত? এ হচ্ছে দেখো এক্স স্কোয়ারের সহগ, মানে এ সমান সমান কত? 1। বি এর মান কত? বি হচ্ছে এক্স এর সহগ, মানে বি এর এক্স এর সাথে কত গুণ আছে? -14 আছে, তাহলে বি এর মান হবে -14। আর সি হচ্ছে ধ্রুবক সংখ্যাটা প্লাস 49, বা খালি 49 লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, আমি কার মান বের করব? নিরূপকের মান, মানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করব, দেখি কত হয়। বি স্কোয়ার, তাহলে বি কত? -14, তাহলে -14 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান কত? 1, 1 ইন্টু সি এর মান কত? 49। আচ্ছা, -14 তার স্কোয়ার মানে কি? মাইনাসটা উঠে যায়, দুটো -14 গুণ করলে কি মাইনাস উঠে যায়? 14 14 কত হয়? 14 স্কোয়ার করলে 196, মাইনাস আর 4 আর 49 গুণ করলেও 196 হয়। তাহলে দেখো 196 মাইনাস 196 করলে কত? শূন্য আসছে। তার মানে আমি কি পেলাম? বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা শূন্য পেলাম। তাহলে আমি কি দেখেছিলাম? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব হয় ও সমান হয়। তাহলে এখানে অপশনটা কি হবে? বীজদ্বয় কি হবে?
বাস্তব হবে ও সমান হবে, অপশন এ হবে। যদি 4ac গ্রেটার দ্যান 0 থাকতো তাহলে কি হতো, তাহলে বাস্তব হতো ও অসমান হতো, ঠিক আছে। তাহলে এখানে বীজদ্বয় কি হবে, সমান হবে, মানে দুটো বীজের মানে সমান, মানে 2 2 হতে পারে, 3 3 হতে পারে, এরকম কিছু হবে। তারপরেরটা, আচ্ছা দেখো, এটা দেখো আরেকটা জিনিস বলছে কি, যে সমীকরণের একটি বীজ 1 প্লাস রুট 3, মানে ধরো একটা সমীকরণ দিয়ে দিয়েছে, তার একটা বীজ মানে তার একটা মান x যুক্ত কোনো একটা সমীকরণ, ধরো দ্বিঘাত সমীকরণ। এটা সমীকরণ বলতে এটা দ্বিঘাত সমীকরণ হবে, হ্যাঁ এটা দ্বিঘাত কিন্তু। তাহলে যে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 প্লাস রুট 3, সেই সমীকরণটি নির্ণয় করো। আচ্ছা আমরা আরেকটা ফর্মুলা দেখে নিই। দেখো, যদি বলে দেয় যে একটি বীজ যদি এরকম রুটে দিয়ে দেয়, মানে a প্লাস রুট বি ধরো, বা দিলে ধরো 2 প্লাস রুট 3, তাহলে আরেকটা বীজ কত হবে দ্বিঘাত সমীকরণে, 2 মাইনাস রুট 3, এটার অনুবন্ধীকরণে হয়। এখানে দেখো লিখে দিয়েছি, একটি বীজ যদি কোনো করণী যুক্ত থাকে তাহলে অপর বীজটি হবে অনুবন্ধীকরণে। অনুবন্ধীকরণী কোনটা, অনুবন্ধীকরণীতে এই যে 2 প্লাস রুট 3 যদি হয়, তাহলে এই যে রুটের আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, রুটের আগের একটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 2 প্লাস রুট 3 থাকলে অনুবন্ধীকরণী কত হয়, 2 মাইনাস রুট 3, রুটের আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর সমীকরণটা কি, সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। মানে যদি দুটো বীজ বলে দিল, ধরো সমীকরণের দুটো বীজ বললো 2 আর 3, তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে কত, 2 আর 3 যোগ করলে কত 5, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস বীজদ্বয়ের গুণফল, এখানে 2 আর 3 এর গুণফল করলে কত, 3 দুগুণে 6 সমান সমান 0, এরকম হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, যদি দুটো বীজ বলে দেয় তাহলে বীজদ্বয়ের যোগফল বার করতে হবে আর বীজদ্বয়ের গুণফল বার করতে হবে, তাহলে আমরা সমীকরণটা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। আর যদি করণী দিয়ে দেয়, একটা বীজ দিল সেটা একটা করণী, তাহলে অপর বীজটা কি হবে, তা ওর অনুবন্ধী করণী হবে, মানে 2 প্লাস রুট 3 যদি থাকে তাহলে কি হয়ে যাবে, রুটের আগের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মানে 2 মাইনাস রুট 3 হবে, ঠিক আছে। এবার অঙ্কতে আসি। আচ্ছা দেখো কি বলেছে, তাহলে একটা বীজ বলেছিল 1 প্লাস রুট 3, টিকলাম 1 প্লাস রুট 3, তাহলে অপর বীজটা কি হবে, 1 মাইনাস রুট 3 হবে, একটু আগেই দেখালাম। আচ্ছা আমাকে কি বের করতে বলেছে, সমীকরণটা, তাহলে কি করব আমি, এই বীজ দ্বয়ের যোগফল বার করি, তাহলে 1 প্লাস রুট 3 আর 1 মাইনাস রুট 3 যোগ করলে কত হয়, এই রুট 3 কেটে যাবে, তাহলে কত হয়, 1 আর 1 যোগ করলে হয় 2। আর কি করব আমি, বীজ দ্বয়ের গুণফল বার করব, মানে 1 প্লাস রুট 3 ইন্টু 1 মাইনাস রুট 3। এটা দেখো কি আকারে রয়েছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে রয়েছে, তার ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে a মানে কত 1 এর স্কোয়ার মাইনাস b মানে হচ্ছে রুট 3 তার স্কোয়ার, তাহলে কত হয় 1 মাইনাস রুট 3 স্কোয়ার করলে কত 3, তাহলে 1 মাইনাস 3 করলে কত মাইনাস 2, তাহলে বীজদ্বয়ের যোগফল কত পেলাম 2 আর বীজদ্বয়ের গুণফল কত পেলাম মাইনাস 2। তাহলে সমীকরণটা কি ছিল, তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার, তারপরে কি ছিল মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল কত 2, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত ছিল মাইনাস 2, তাহলে প্লাস অফ মাইনাস 2 সমান সমান 0, তাহলে করলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস 2x, প্লাসে মাইনাসে গুণ করলে কি মাইনাস হয়ে যায়, মাইনাস 2 সমান সমান 0, তার মানে কোনটা হবে, অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি ও 10 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কারণ কি, কারণ তিনটে বাহুর মানই আলাদা, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি আমরা একটু দেখে নিই। দেখো, যদি বলে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দিয়ে দেয় ধরো এবিসি, তাহলে এবং ত্রিভুজটার অর্ধ পরিসীমা, আচ্ছা ত্রিভুজের পরিসীমা কি, পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল, তাহলে এবিসি যদি তিনটে বাহুর দৈর্ঘ্য হয় তাহলে পরিসীমা কি হবে, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা এরপরে আমাকে কি করতে হবে, তার অর্ধ পরিসীমাটা বের করতে হবে, অর্ধ পরিসীমাকে এস দিয়ে যদি লিখি তাহলে এস সমান সমান কি হবে, অর্ধ পরিসীমা সমান সমান, অর্ধ পরিসীমা সমান সমান কি হবে, তাহলে এই পরিসীমা যদি a প্লাস বি প্লাস সি হয় তাহলে অর্ধ পরিসীমা কি, তার অর্ধেক, মানে কি a প্লাস বি প্লাস সি, মানে বাহু তিনটির যোগফল ডিভাইডেড বাই 2। আচ্ছা তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, এই ফর্মুলায় হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, মানে অর্ধ পরিসীমা মাইনাস প্রত্যেকটা আলাদা আলাদা বাহুর গুণফল, অর্ধ পরিসীমা থেকে প্রত্যেকটা আলাদা আলাদা বাহুর দৈর্ঘ্য মাইনাস করে তাদের গুণ করতে হবে, তাহলেই আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বের করার ফর্মুলা। এবার অঙ্কটাই আসি। অঙ্কটা দেখো, তিনটে বাহুর দৈর্ঘ্য বলেছে 5 সেমি, 7 সেমি, 10 সেমি, তাহলে ত্রিভুজটার পরিসীমা কত হতো, 5 যোগ 7 যোগ 10 মানে কত হয়, 5 এর সাথে 12 আর 10 এ 22, তাহলে অর্ধ পরিসীমা কত হয়, মানে এস সমান সমান কত হতো 22 বাই 2, তার মানে কত 11 হতো। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি, ফর্মুলা কি ছিল, রুট ওভার এস ইন্টু এস মানে কত এখানে 11
ইন্টু এস মাইনাস এ মানে 11 মাইনাস একবার 5 করব, ইন্টু এস মাইনাস বি মানে 11 মাইনাস একবার 7 করব, ইন্টু এস মাইনাস সি মানে 11 মাইনাস 10 করব। এত কি হবে, এত ক্ষেত্রফল চেয়েছিল মানে এত বর্গ সেমি, এখানে দিয়ে দিয়েছে দেখো। তাহলে সমান সমান কি হবে, রুট ওভার 11 গুণ 11 থেকে 5 বাদ দিলে কত হয়, 6 হয়, গুণ 11 থেকে 7 বাদ দিলে কত, 4 হয়, ইন্টু 1। আচ্ছা, এই 4 দেখো রুটের বাইরে যে 1 রুটের বাইরে গেলে 1 হয়, তাহলে 4 রুটের বাইরে গেলে হয় 2, আর 11 আর 6 থেকে তো কিছু বাইরে যায় না, গুণ করে দিই, তাহলে 6 11 এবং 66 মানে কত হবে, 2 রুট 66 এত বর্গ সেমি। তার মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো, দেখো কি বলছে, বলছে একটি দ্রব্যের মূল্য 20% বাড়িয়ে ধার্য করা হলো এবং তারপর পরপর দুবার 5% ছাড় দেওয়া হলো, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি। আচ্ছা দেখো, খুব ভালো অঙ্ক এটা। তাহলে এরকম পার্সেন্টেজের অঙ্ক আমি ধরে নিচ্ছি যে দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। কি ধরবো, ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। আচ্ছা, এরপরে কি দিয়েছে দেখো, দ্রব্যের মূল্য 20% বাড়িয়ে ধার্য করেছে, তাহলে ধার্য মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, এরপরে 20% বাড়িয়েছে, তাহলে ধার্য মূল্য কত হবে, 120 টাকা হবে, তাই না? 100 তে 20 টাকা বাড়িয়েছে মানে 120 টাকা ধার্য মূল্য হবে। আচ্ছা, তারপর দেখো কি করেছে, তারপর পরপর দুবার 5% ছাড় দিয়েছে। আচ্ছা, পরপর দুবার 5% ছাড়ের তাহলে আমি সমতুল্য ছাড়টা বের করি, তাহলে পরপর দুবার 5% ছাড়ের সমতুল্য ছাড় কি হবে, 5 প্লাস 5 মাইনাস 5 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। পরপর দুবার যদি 10% দিত তাহলে 10 প্লাস 10 মাইনাস 10 ইন্টু 10 বাই 100, এইভাবে আমরা বের করতাম। আচ্ছা, তাহলে এটা কত হয়, 5 আর 5 যোগ করলে হয় 10 মাইনাস, আচ্ছা তাহলে এটা হয় 25 বাই 100 মানে 1/4, বা কাটাকুটি করলে 1/4 মানে কত, 0.25 হয়, 1/4 ভাগ করলে, বা এখানে দেখো 25 বাই 100 আমি যদি পয়েন্ট সরিয়ে দিই তাহলেও 0.25 হবে। তাহলে 10 থেকে 0.25 বাদ গেলে কত থাকে, 9.75 এত পার্সেন্ট। তাহলে পরপর দুবার 5% ছাড় দিয়েছে মানে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 9.75%। আচ্ছা, ছাড়টা কার উপরে দেয়, ছাড়টা সবসময় ধার্য মূল্যের উপরে দেয়, তাহলে ধার্য মূল্য হচ্ছে 120 টাকা, ছাড় দিয়েছে কত পার্সেন্ট, 9.75%, তাহলে কত টাকা ছাড় দিয়েছে, 120 ইন্টু 9.75 এত পার্সেন্ট মানে এত বাই 100। আচ্ছা, এই পয়েন্টটাকে তুলে দিই, তাহলে গুণ আরো নিচে 100 গুণ হবে, তাহলে একটা শূন্য কেটে গেল, এই 5 দিয়ে কাটলে হয় 2, আর উপরেরটাকে কাটলে 5 একে 5 4 7 মানে 5 9 45 2 5 5, 2 দিয়ে 12 কে কাটলে হয় 6। আচ্ছা, এটাকে 5 দিয়ে কাটলে হয় 20, আর উপরেরটাকে কাটলে হয় 3 5 15 আর 9। আচ্ছা, 20 কে যদি 2 দিয়ে কাটি 10, আর এখানে হয় 3, তাহলে গুণ করলে কত হচ্ছে, 3 39 হয় 117 বাই 10, 117 বাই 10 মানে কত হচ্ছে 11.7। তাহলে ছাড় দিয়েছে কত টাকা, 11.7 টাকা ছাড় দিয়েছে। ধার্য মূল্য কত ছিল, 120 টাকা, ছাড় দিয়েছে 11.7 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য সমান সমান হচ্ছে ধার্য মূল্য থেকে ছাড়টা বাদ দিয়ে দেবো, মানে 120 মাইনাস 11.7, এটা বিয়োগ করলে কত হয়, 120 থেকে 11.7 গেলে হয় হচ্ছে 108.3 টাকা বা 8.30 টাকা, যা খুশি, তাহলে 108.3 টাকা। তাহলে দ্রব্যটা কি বলেছে দেখো, দ্রব্যটার বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কত শতাংশ বেশি, দ্রব্যটার বিক্রয় মূল্য কত, 108.3, ক্রয় মূল্য কত 100, তাহলে কতটা বেশি, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে 8.3 টাকা বেশি। কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে, তাহলে 100 টাকাতে 8.3 টাকা বেশি মানে কত পার্সেন্ট বেশি, 8.3% বেশি, তাই না? 100 টাকায় যত টাকা বেশি সেটা মানেই অত পার্সেন্ট বেশি, মানে 8.3% বেশি, তাহলে কি হবে, অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি দিয়েছে, এখানে একটা ছকের মধ্যে দিয়েছে, কি বলছে দেখো, একটি কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের সংখ্যার একটি তালিকা দেওয়া হলো, বিভাগ দিয়েছে, কলা বিভাগ, বাণিজ্য বিভাগ, বিজ্ঞান বিভাগ, আইন বিভাগ, এরকম করে দিয়েছে, আর ছাত্রের সংখ্যা দিয়ে দিয়েছে। আমাকে কি বের করতে দিয়েছে দেখো, কলেজের মোট ছাত্রছাত্রীর মধ্যে বাণিজ্য বিভাগের ছাত্রীদের শতকরা ভাগ, তাহলে কলেজের মোট ছাত্রছাত্রীর মধ্যে, কলেজের মোট ছাত্রছাত্রী কত, এখানে দেখো ছাত্র আছে 656, ছাত্রী আছে 647, তাহলে মোট ছাত্রছাত্রী কত, 656 যোগ 647 যোগ করলে কত হয়, 7 6 13 3 হাতে 1, 4 কে 5 5 10 0 হাতে 1, 4 কে 7 6 13, তাহলে মোট ছাত্রছাত্রী কত, 1303 জন। আচ্ছা, কি বের করতে বলেছে, তাদের মধ্যে বাণিজ্য বিভাগের ছাত্রীদের ভাগ, বাণিজ্য বিভাগের ছাত্রী, বাণিজ্য বিভাগে কোথায়, এইটা বাণিজ্য বিভাগের ছাত্রী আছে কতজন, 190 জন, এর শতকরা ভাগ, তার মানে বাণিজ্য বিভাগে যত আছে তত, মানে 190 ডিভাইডেড বাই মোট ছাত্রছাত্রীর মধ্যে বলেছে মানে মোট ছাত্রছাত্রী মানে 1303 ইন্টু 100, তাহলে কত হয়,
19,000 ডিভাইডেড বাই 1303। আচ্ছা এটাকে পয়েন্টে আনতে হবে, তাহলে আমি ভাগ করি পাতি, হ্যাঁ দেখি কিরকম আসে। এটা তো একবার যায়, প্রথমে একবার দিলে কত 1303, তারপরে বিয়োগ করি 7, তারপরে 9, 3 একে 4, 5, 0। আচ্ছা তা 4 তেরং 52 মানে 4 বারই যাবে, 4 দিয়ে গুণ করলে কত 3 4 12 2 হাতে 1, 4 0 0 1, 3 4 12 2 হাতে 1, 4 একে 4 আর একে 5। আচ্ছা দেখো এখানে 14 একটা অপশনই আছে, প্রথম অপশনটা, তাহলে এটাই হবে। তো আমি করে দেখি, হ্যাঁ তাহলে বিয়োগ করলে কত 8, 1 আর একে 2 মানে 5, তাহলে 2 7। আচ্ছা আর যাচ্ছে না মানে পয়েন্টের জন্য 0 নেব। তাহলে কতবার যাবে 5 তেরং 65, 6 তেরং 78 মানে 5 বার যাবে। এখানে দেখো 14/5 আর এখানে 5 বার দিয়ে যেটা হবে তারপরে দেখবে 8 বার যাবে, হয়ে যাবে। ঠিক আছে, আর জায়গা ধরছে না, আমি করলাম না। তাহলে এটাই উত্তর, দেখে আমি বুঝতে পারছি, তাহলে অতদূর করার দরকার নেই। এই 14 দেখলে আমি বুঝে যাবো যে ওটাই উত্তর হবে। ঠিক আছে, তারপরেরটা। আচ্ছা দেখো কি বলছে, বলছে কোহলির বয়স রোহিতের থেকে 3 বছর কম। যদি কোহলি ও রোহিতের বয়সের অনুপাত 7:8, তাহলে কোহলি ও রোহিতের বয়সের অনুপাত বলেছে মানে কোহলিরটা ধরবো আমি 7x আর রোহিতেরটা ধরবো আমি 8x। তাহলে কে বড়? রোহিত বড়। আচ্ছা এখানে আবার বলেছে কোহলির বয়স রোহিতের থেকে 3 বছর কম, মানে এদের তফাৎটা হচ্ছে 3 বছর, তার তফাৎকে 8x - 7x করলে কি হয়? x হয়। তাহলে x টা হচ্ছে এখানে 3। তাহলে কি বের করতে বলেছে? কোহলির বয়স কত? কোহলির বয়স কত ছিল? 7x, তাহলে কত হবে? 7 × 3। x এর মান 3 হলে 7 × 3 হবে, মানে 21 হবে। তাহলে কোহলির বয়স হচ্ছে 21 বছর। যদি বলতো রোহিতের বয়স, তাহলে 8 × 3 হতো, মানে 24 হতো। তারপরেরটা। আচ্ছা দেখো কি বলছে। আচ্ছা এই আর এস এগুলো না পাওয়ারে আছে, হ্যাঁ এটা পাওয়ারে। তাহলে দেখো আমি ভেঙে ভেঙে করছি, আমি আবার লিখি, হ্যাঁ এটা অঙ্কটাকে, তাহলে সুবিধা হবে বুঝতে। a + 1/b এত টু দি পাওয়ার r ইন্টু a - 1/b এত টু দি পাওয়ার s। আচ্ছা এত ভাগ, হ্যাঁ তাহলে b + 1/a এত টু দি পাওয়ার r ইন্টু b - 1/a এত টু দি পাওয়ার s। আচ্ছা এরকম থাকলে পাতি আমি লসাগু করি, হ্যাঁ আর তো কিছু দেখছি না। লসাগু করলে কত হবে? b, তাহলে উপরে কত হবে? ab + 1 হোল টু দি পাওয়ার r ইন্টু লসাগু করলে হবে b, তাহলে কত হবে? ab - 1 হোল টু দি পাওয়ার s ভাগ এদিকে লসাগু কত? এদিকে a হবে, তাহলে ab + 1 হোল টু দি পাওয়ার r ইন্টু a হবে ab - 1 হোল টু দি পাওয়ার s হবে। আচ্ছা এখানে দেখ এগুলো না আলাদা করে লিখি, তাহলে কি লেখা যায়? ab + 1 হোল টু দি পাওয়ার r বাই b টু দি পাওয়ার r ইন্টু ab - 1 হোল টু দি পাওয়ার s বাই b টু দি পাওয়ার s। এখানে দেখো ভাগ রয়েছে, তাহলে আমি যদি গুণ করি, তাহলে গুণ করলে কি হবে? নিচের গুলো পাল্টে যাবে, মানে গুণ যদি করি তাহলে দেখো ab + 1 হোল টু দি পাওয়ার r ওটা নিচে যাবে আর a টু দি পাওয়ার r টা উপরে যাবে, মানে a টু দি পাওয়ার r বাই ab + 1 হোল টু দি পাওয়ার r ইন্টু এটাকে উল্টে দিই, তাহলে a টু দি পাওয়ার s হবে বাই ab - 1 হোল টু দি পাওয়ার s। এখানে দেখো ab + 1 হোল টু দি পাওয়ার r উপরে আছে, এখানে ab + 1 হোল টু দি পাওয়ার r নিচে আছে, এটা কেটে যাবে। আবার দেখো ab - 1 হোল টু দি পাওয়ার s, এখানে এটাও কেটে যাবে। তাহলে আমার উপরে থাকছে কত? a টু দি পাওয়ার r ইন্টু a টু দি পাওয়ার s। এটা করলে দেখো a টু দি পাওয়ার r ইন্টু a টু দি পাওয়ার s মানে কত? এর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, মানে a টু দি পাওয়ার r প্লাস s হবে। নিচেরটা কি আছে দেখো? b টু দি পাওয়ার r ইন্টু b টু দি পাওয়ার s, মানে এরও পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, b টু দি পাওয়ার r প্লাস s হয়ে যাবে, এরকম অপশন। আচ্ছা এটা সমান আবার কি লেখা যায়? a বাই b হোল টু দি পাওয়ার r বাই r প্লাস s, তাহলেও এটা আলাদা হয়ে যায়, তার মানে এই অপশনটা হবে কত? অপশন সি হবে। তারপরেরটা। আচ্ছা দেখো কি বলছে, বলছে রবি একটি ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করে আর 6 মাস পর রাজু এই ব্যবসায় 1 লাখ টাকা নিয়োগ করে। যদি রবির ব্যবসায় টাকা নিয়োগ করার পর 1 বছর পর 63,000 টাকা লাভ হয়, তাহলে রাজুর লভ্যাংশ কত? দেখো তাহলে এখানে দেখো, এখানে দুজনে কিন্তু সমান সময়ের জন্য টাকা রাখেনি, তাহলে আমাকে কি করতে হবে? দেখো তাহলে রবি যে 50,000 টাকাটা রেখেছিল ওটা রবি নিয়োগ করার 1 বছর পর লাভ হয়েছে, মানে ওটা 1 বছর খেটেছে। কিন্তু তারপরে রাজু যে 1 লাখ টাকাটা রেখেছিল ওর টাকাটা কিন্তু 6 মাস পরে রেখেছিল, তো তাহলে আর বাকি থাকলো কত? 6 মাস বাকি থাকলো, তাহলে ওর টাকাটা 6 মাস কেটেছে। তাহলে আমাকে 1 মাসের হিসেবে কত টাকা করে খাটতো সেইটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে রবির 50,000 টাকা খাটছে 12 মাস, তাহলে 1 মাসের হিসেবে রবির টাকা কত খাটবে? 50,000 ইন্টু 12, ওই 1 বছর না রেখে যদি 1 মাসে রাখতো তাহলে 50,000 ইন্টু 12 হতো, ইস্টু এটা রবি ইস্টু রাজু করবো, হ্যাঁ? আর রাজুর টাকাটা কত? 6 মাস খাটছে, 6 মাস কত টাকাটা খাটছে? এই 1 লাখ ইন্টু 6 করবো ওর টাকাটা, তাহলে 1 লাখ মানে 1 এর পরে 5টা শূন্য ইন্টু 6 মাস খাটছে, যেহেতু 6 এর টাকাটা 12 মাস খাটছে এর জন্য ইন্টু 12 করলাম,
তাহলে এখানে দেখো 5 বারং 60, তারপরে 4টে শূন্য মানে 8, 6 লাখ হবে, ইস্টু এরও হবে 6 লাখ। অনুপাত যদি বের করি তাহলে দেখো দুটোই সমান মানে 1:1 হবে এদের টাকার অনুপাত, তাই না? আচ্ছা, তাহলে 1:1 যদি হয় তাহলে এরা যেই অনুপাতে টাকাটা এদের খাটছিল এদের লভ্যাংশের অনুপাতটাও ঠিক সেম হবে, মানে 1:1ই হবে। তাহলে বছরের পরে লাভ হয়েছে কত? 63,000 টাকা। রাজুর লভ্যাংশ কত? তাহলে রাজুর ভাগে দেখো কত আছে? 1 আছে। তাহলে লভ্যাংশ যদি দিয়ে দেয় তাহলে কি করে বার করে? রাজুর ভাগে যত তত মানে 1 ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল, মানে দুজনেরই 1 1 করে, মানে 1 আর 1 যোগ করলে কত? 2 ইন্টু যেই টাকাটা লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে? 63,000 ইন্টু 63,000 এত টাকা। তাহলে কত হয়? এটা কাটাকুটি করলে হয় দেখো 31,500, 2 দিয়ে ভাগ করলে, তাই না? 31,500, মানে দেখো অপশন এ হবে 31,500। যদি আলাদা থাকতো তাহলে আলাদা রকম হতো। এখানে দেখো দুজনেই 1:1 মানে দুজনেই সমান সমান পাবে, মানে রাজুও 31,500 টাকা পাবে, রবিও 31,500 টাকাই পাবে, যেহেতু মূলধনের অনুপাতটা সমান হয়ে যাচ্ছে 1 মাসের হিসাবেরটা। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে বর্তমানে একজন পিতার বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। তা যখনই যার বয়সের বলবে সেইটা ধরবো, তাহলে তার মেয়ের বয়সটাকে ধরছি x, মেয়ের বয়সের 3 গুণ বলেছে তাহলে মেয়ের বয়সটাকে ধরছি x। এটা বর্তমান বয়স কিন্তু, হ্যাঁ বর্তমানে বলেছে, তাহলে মেয়ের বর্তমান বয়স হচ্ছে x বছর। তাহলে পিতারটা কি হবে? পিতার বর্তমান বয়স কি হবে? মেয়ের বয়সের 3 গুণ, মানে মেয়ের বয়স যদি x হয় তার 3 গুণ মানে কত? 3x হবে। এবার কি বলেছে দেখো, 10 বছর পর পিতার বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা 10 বছর পর মেয়ের বয়স যদি এখন x হয়, 10 বছর পর মেয়ের বয়স কত হবে? x plus 10 হবে। আর 10 বছর পর পিতার বয়স কত হবে? এখন যদি 3x হয়, 10 বছর পর কত হবে? 3x plus 10 হবে। কি বলেছে দেখো, 10 বছর পর পিতার বয়সটা তার মেয়ের বয়সের দ্বিগুণ, মানে পিতার বয়স হচ্ছে এইটা, তার মেয়ের বয়স হচ্ছে এইটা, তার দ্বিগুণ মানে 8 into 2। তাহলে কি লিখবো? পিতার বয়সটা মানে 3x plus 10 সমান সমান মেয়ের বয়সের দ্বিগুণ, মানে 2 into x plus 10, তাই না? তাহলে 3x plus 10 সমান সমান গুণ করলে কত? 2x plus 20। x গুলোকে একদিকে আনি, তাহলে কি হয়? 3x minus 2x হয় সমান সমান 20 minus 10 হয়ে যাবে, মানে x সমান সমান কত? 10 বছর। তাহলে এটা x টা কি ধরেছিলাম? মেয়ের বর্তমান বয়সে x ধরেছিলাম, তাহলে আমাকে কি বের করতে বলেছে? মেয়ের বর্তমান বয়স কত? তা আমি ওটাই ধরেছিলাম x, তাহলে কত হবে? 10 বছর হবে, অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি বলেছে, এটা এই যে মাথায় বার দিয়েছে মানে এই পৌনকণিকের মতো কাজ করে। তাহলে 1.24 এর মাথায় বার দিয়েছে মানে এটা কি ইজিক্যাল টু, আমি কি লিখতে পারি? 1 প্লাস 0.24 এর মাথায় বার ইজিক্যাল টু কি লিখতে পারি? 1 প্লাস, আচ্ছা 24 এর মাথায় দুজনের মাথায় বার আছে মানে কতগুলো 9 বসবে? 9 বসে নিচে, তাহলে উপরে বসবে 24 ডিভাইডেড বাই, যেহেতু দুজনের মাথাতেই আছে বার, তাহলে নিচে কত বসবে? দুটো 9 বসবে, মানে 99 হবে। যদি ধরো এখানে থাকতো 2 4 3, তিনটের মাথায় বার, তাহলে কত হতো? 243 বাই 999। আচ্ছা যদি এখানে থাকতো ধরো 2 4 3 কিন্তু 43 এর মাথায় বার, তাহলে আমি কি লিখতাম? উপরে যত আছে মানে 243 মাইনাস করতে হতো, যার মাথায় বার নেই সেইটাকে মাইনাস করতে হতো, মানে -2 ডিভাইডেড বাই দুটোর মাথায় বার মানে দুটো 9 আর একটার মাথায় বার নেই, তাহলে একটা শূন্য বসে যেত পরে, ঠিক আছে? এইভাবে করে, যার মাথায় বার থাকবে না উপরেরটার থেকে সেইটা মাইনাস করতে হয়, ডিভাইডেড বাই যতগুলোর মাথায় বার আছে ততগুলো 9 আর যার মাথায় বার নেই ততগুলো শূন্য, তারপরে বসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এই অঙ্কে আসি, এই অঙ্কটা তো এত, আচ্ছা এই অঙ্কে তো এত কিছু বলেনি, আমার 24/99 বলেছিল, এটাকে কাটাকুটি যায় 3 দিয়ে, তাহলে 3 8 24 আর 3 33 সঙ্গে 99। তাহলে এটা দেখো 1 প্লাস 8 এর 33 লসাগু করলে 33 হয়, তাহলে 33 প্লাস 8 মানে কত হয়? 41/33, মানে অপশন বি তে দেখো আছে এটা, হয়ে গেল তাহলে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে একটি শহরের জনসংখ্যা কত? 2 2 4 3 7 5, যদি প্রতি বছর 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে 2 বছর পরে শহরটির জনসংখ্যা কত হবে? এটা দেখো ওই চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো যেইভাবে করে সেইভাবে হয়ে যাচ্ছে। তাহলে প্রথম বছরে জনসংখ্যা কত? 4% বেড়েছে, তাহলে কত বেড়েছে? মানে এইটার 4%, মানে 2 2 4 3 7 5 ইন্টু এর 4% বেড়েছে, মানে এত ইন্টু 4/100, কাটাকুটি যায়। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 25 100, আর এটাকে কাটলে হয়, আচ্ছা 5 দিয়েই কাটি, 5 5 25, উপরেরটাকে কাটলে 4 5 20 2 4, 4 5 20 4 3, 5 8 40 3 7, 5 7 35, 2 5 5, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটলে কত হয়? 5 8 40, 4 8 5 9 45, 3 7 5 7 35, 2 5 5, মানে কত হচ্ছে? 8 9 7 5,
তাহলে প্রথম বছরের পর বেড়ে কত হলো, এই যেটা ছিল তার সাথে এটা যোগ করতে হবে, মানে 2 2 4 3 7 5, তার সাথে কত যোগ করবো 8 9 7 5, যোগ করলে কত হয় 5 আর 5 10 এর 0, হাতে 1 7 আর 8 এর সাথে 15 5 হাতে 1, 9 আর 10 আর 3 13 3 হাতে 1, 8 আর 9 আর 4 13 3 হাতে 1, 2 আর 3 2। আচ্ছা দ্বিতীয় বছর আবার 4% বেড়েছে, মানে এইটার 4%, মানে এটা ইন্টু 4/100 বেড়েছে। এই শূন্য দেখো কেটে যায়, আহা 4 কে 2 দিয়ে কাটলে 2 আর এখানে হয় 5, এটাকে 5 দিয়ে কেটে দিই, তাহলে 4 5 20 3 3 মানে 5 6 30। আচ্ছা 4 5 20 3 3 মানে 5 6 30, তারপর আবার 3 3 থাকবে মানে 5 6 30, 3 5 মানে 7। তাহলে কত বাড়লো আবার, ছিল হচ্ছে এইটা মানে 2 3 3 3 5 0, তার সাথে আরো 4667 বাড়বে দ্বিতীয় বছরে। তাহলে টোটাল কত হবে 7 5 আর 6 11 এর 1, হাতে 1 6 আর 7 আর 3 10 এর 0, হাতে 1 4 আর 5 আর 3 8 3। আহা মিললো না তো, ভুল করলাম নাকি? ওফো, এত গুণ 2 আছে, ভুল করল, এত গুণ 2 ছিল না। তাহলে এত গুণ 2 করলে কত হয়, 7 দুগুণে 14 4, হাতে 1, 6 দুগুণে 12 আর 13 3, হাতে 1, 6 দুগুণে 12 আর 13 3, হাতে 1, 4 দুগুণে 8 আর 9, মানে কত বাড়বে, এই যে এইটা প্লাস 9 3 3 4, তাহলে কত হয় 4 আর 0 যোগ করলে হয় 4, 3 আর 5 যোগ করলে হবে 8, 3 আর 3 যোগ করলে হবে 6, 9 আর 3 যোগ করলে হবে 12, 2 হাতে 1, 3 আর 4 আর 2, মানে 2 4 2 6 8 4, মানে অপশন সি হবে। ঠিক আছে, তাহলে 4% হারে প্রত্যেক বছর বাড়ছে, মানে প্রথম বছরে একবার 4% বাড়লো, তাহলে কতটা বাড়লো সেটা বের করলাম, অত 4%, তাহলে হলো কতটা ওই দুটো যোগ করে বের করলাম, তার পরের বছর আবার যেটা হলো তার 4% বেড়েছে। এইভাবে করতে পারি, অথবা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি দেখো, এইভাবে আমি করতে পারি। এইভাবে করলে না ক্যালকুলেশনটা অনেক জটিল হবে, যেটা ছিল সেটা ইন্টু 1 প্লাস 4/100, যত পার্সেন্ট বাড়ছে তত বাই 100, ইন্টু মাথায় বসবে হচ্ছে অত বছর পাওয়ারে। এই ফর্মুলাতে করতে পারি, এই ফর্মুলাতে করলে না এই ক্যালকুলেশনটা অনেক জটিল হবে। ঠিক আছে, বা করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হবে, তাই জন্য আমি এইভাবে করালাম। যাই হোক, যে কোনো একটা করলেই হবে। তারপরেরটা, এগুলোর ক্যালকুলেশন একটু জটিলই হবে, হ্যাঁ, অঙ্কটার এমনই ডিজিট দিয়েছে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে 60 ডিগ্রি ও 80 ডিগ্রি হলে ত্রিভুজটির তৃতীয় কোণটির মান কত। দেখো ত্রিভুজের দুটো আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি, তো দুটো কোণের মান বলে দিয়েছে, দুটো কোণের মান 60 আর 80 ডিগ্রি, তাহলে দুটো কোণের সমষ্টি কত 140 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটার মান কত, তিনটে সমষ্টি থেকে আমি যদি দুটো সমষ্টি বাদ দিই, মানে তিনটে সমষ্টি কত 180 ডিগ্রি, তার থেকে দুটো সমষ্টি মানে 140 ডিগ্রি বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকে 40 ডিগ্রি থাকে, তাহলে তৃতীয় কোণটার মান কত হবে 40 ডিগ্রি। অনেক সময় দেখো তোমাদের দিয়ে দেয় যে এই তৃতীয় কোণটার ষষ্ঠিক মান কত, তাই না, এই ষষ্ঠিক মানই হচ্ছে 40 ডিগ্রি। তৃতীয় কোণটা যদি বৃত্তীয় মান বলে, তাহলে 40 ডিগ্রির বৃত্তীয় মান কি করে বার করি, 40 ইন্টু পাই বাই 180, যেটা থাকবে মানে ডিগ্রিটার জায়গায় কি লিখতে হবে, অত ইন্টু 40 ডিগ্রি থেকে বৃত্তীয় মানে বের করতে গেলে 40 ইন্টু পাই বাই 180, তাহলে 0 0 কাটলো, 4 দিয়ে কাটলে 2, আর এটা হয় 9, তাহলে কত হতো বৃত্তীয় মান বললে 2π/9, এরকমও কিন্তু দিতে পারে। ঠিক আছে, এখানে দেয়নি কিন্তু এরকম দিতে পারে। আচ্ছা তারপরেরটা কি বলছে দেখো, একটি 91 সেমি লম্বা তারকে দুভাগে এমন ভাবে বিভক্ত করা হলো যাতে একটি অংশ অপর অংশের 3/4 অংশ হয়। তাহলে একটা অংশ অপর অংশের 3/4, মানে একটা x হলে অপরটা কত 3x/4, 3/4 মানে কত x তো 3/4 মানে 3x/4। তাহলে ছোট অংশটি দৈর্ঘ্য দেখো, একটা অংশ x একটা অংশ 3x/4, এই দুটো জুড়েই তো এই 91টা আছে, তাই না, দুটো অংশে ভেঙেছিল, তাহলে আমি কি লিখতে পারি x প্লাস 3x/4 সমান সমান 91, লসাগু করলে কত 4, মানে 4x প্লাস 3x সমান সমান 91, তাহলে হচ্ছে কত 7x সমান সমান 91 গুণ 4, মানে x সমান সমান 91 গুণ 4/7, 7 তেরং হয় 91, তাহলে x এর মান কত হলো 52। তাহলে ছোট অংশটি কত, এখানে দেখো x ছোট না 3x/4 ছোট, নিশ্চয়ই 3x/4 ছোট, তাহলে ছোট অংশটার দৈর্ঘ্য কত 3 ইন্টু x এর মান কত 52, তাহলে 3 ইন্টু 52/4 মানে 4 তেরং 52, তাহলে কত হয় 3 তেরং 39, মানে অপশন এ হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে ঘড়ির মিনিটের কাঁটাটি 2 ঘন্টা 20 মিনিটে কতক্ষণ ঘুরবে। আচ্ছা একটা ঘড়ির মিনিটের কাঁটা এক পাক ঘুরতে কত টাইম লাগে, মিনিটের কাঁটা মানে কোনটা বলো তো, এই যে ধরো 12, তারপর এখানে কত থাকে 1 থাকলো, 2 থাকলো, 3 থাকলো, 4 থাকলো, 5 থাকলো, 6 থাকলো, 7 থাকলো, 8 থাকলো, 9 থাকলো, 10 থাকলো, 11 থাকলো।
তাহলে মিনিটের কাঁটা দেখো এই 12 থেকে ঘুরে আবার এই 12তে আসবে মানে কতক্ষণ হলো? 1 ঘন্টা হলো। মানে মিনিটের কাঁটা এক পাক ঘুরে কত টাইমে? 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। আর এক পাক একটা বৃত্ত ঘোরা মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা। তাহলে মিনিটের কাঁটাটা 60 মিনিটে ঘোরে হচ্ছে কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি। এবার আমাকে দেখতে হবে 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা মানে কত? 2 গুণ 60 মিনিট মানে হচ্ছে 120, আর 20 মিনিট মানে কত? তাহলে কত হবে? 2 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 120 যোগ 20 মানে 140 মিনিট। তাহলে 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি। 1 মিনিটে ঘোরে কত? 360 ডিগ্রি বাই 60। আর কত? আর 140 মিনিটে ঘুরবে কত? কত ঘুরবে? 360 বাই 60 ইন্টু 140। আচ্ছা, এটাকে কাটলে হয় 6। তাহলে 6 14 84 মানে 840 ডিগ্রি ঘুরবে। তাহলে কি হবে? অপশন বি হবে। আচ্ছা, তো এই শিফটের সবকটা অঙ্ক তোমাদের হয়ে গেল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো, এই ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।